এতটাই মজার একটা পিঠা, একটা খেলে কখনোই আপনার মন ভরবে না, বারবারই আপনার আরও পিঠা খেতে মনে চাইবে। আর পিঠার স্বাদটা তো আপনার মুখেই লেগে থাকবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সিথি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের 5 মিনিটে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এতটা মজার এই পিঠে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর অন্য কোনো পিঠা এই পিঠা খাওয়ার পরে আর খেতেই মনে চাইবে না, বারবারই মনে চাইবে এই পিঠাটা বানিয়ে খাই। এতটা সহজ বানানো আর স্বাদ তো হয় অসাধারণ। ভাপা পিঠা বানানোর জন্য আমি ছোট্ট সাইজের একটা বাটি নিয়েছি। আর এই ভাপা পিঠার বাটিগুলো কিন্তু বাজারে এখন কিনতে পাওয়া যায়। তো বাটির ভিতরে প্রথমেই আমি দিয়েছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু আমি আগে থেকেই লবণ আর হালকা একটু পানি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মেখে রেখেছিলাম। এটা মাখা খুবই সহজ। পরবর্তী কোনো এক ভিডিওতে আমি ভাপা পিঠের গুঁড়িটা কীভাবে রেডি করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিব। চালের গুঁড়া দেওয়ার পরে আমি এখন নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছি। আর তারপরে দিচ্ছি খেজুর গুড়। আর এই খেজুর গুড়গুলো কিন্তু একটু হালকা শক্ত হতে হবে, একেবারে ঝুলা নরমগুলো হলে কিন্তু ভাপা পিঠাটা ভালো হবে না। গুড়টা দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর ভাপা পিঠায় যদি নারকেল আর গুড়ের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়। এখন আবারও আমি চালের গুঁড়া দিয়ে উপর থেকে খুব ভালো করে যে নারকেল আর গুড় দিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু ঢেকে দিব। আর যেহেতু এখানে আমি 2 বার কিন্তু নারকেল কোড়া দিয়েছি আর গুড়টাও কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, আর সেজন্য কিন্তু পিঠাটা হালকা একটু ভেঙেও যেতে পারে। আর আপনারা কিন্তু চাইলে এখানে গুড় আর নারকেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। কিন্তু আমার মনে হয় পিঠা যেহেতু খাবো সেক্ষেত্রে কেন পিঠার ভিতরে নারকেল গুড়টা বেশি দিব না, সেজন্যই কিন্তু আমি পরিমাণে বেশি দিয়েছি। আর এখানে একটা নেট নিয়েছি, নেট দিয়ে খুব ভালো করে পিঠাটা আমি শক্তভাবে পেঁচিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাপড় দিয়েও পেঁচাতে পারেন, আমি নেট দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর আগে থেকেই কিন্তু চুলায় একটা হাঁড়ি বসিয়ে খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর তার উপরেই একটা ঢাকনা দিয়েছি। আর এই ঢাকনাটাও কিন্তু ভাপা পিঠে বানানোর জন্য বাজারেই কিনতে পাওয়া যায়। একদম ফুটো ফুটো ঢাকনা, যাতে খুব সহজেই ভাপটা ভাপা পিঠের ভিতরে ঢুকতে পারে। আর আগেই বলেছি আমি এখানে নারকেল আর গুড়টা বেশি দিয়েছি, সেজন্য কিন্তু আমার পিঠাটা হালকা একটু ভেঙেও যেতে পারে, কিন্তু খেতে কিন্তু সেই রকমেরই স্বাদ হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু অবশ্যই এখন বাড়িয়ে দিতে হবে, কারণ পিঠাটা এখন সেদ্ধ হবে। তো সেজন্য আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে কিন্তু পিঠাটা জাল করে নিয়েছি। আর পিঠাটা আমি যে অবস্থায় দিয়েছিলাম ঠিক কিন্তু সেই অবস্থায় থাকবে। তো এখন খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, ভাপা পিঠাটা আমার রেডি হয়ে গেছে। আর শীতের সময় ভাপা পিঠে খাবো না তা কি হয়? ভাঙা হোক আর চূড়া হোক, যেভাবে হোক পিঠাটা বানিয়ে খেতেই হবে। তো খুব মজাদার এই পিঠাটা, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। তো যারা ভিডিওটা দেখেছেন লাইক করে দিবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর শীতের সময় এরকম মজার মজার পিঠা পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন। পরিবারের সকলে অনেক পছন্দ করবে এবং তৃপ্তি সহকারে মজা করে খাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।